পূর্বাঞ্চলে শুরু হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৩০তম আসর। উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, এই মেলার মাধ্যমে বিশ্ববাজারের সঙ্গে সংযুক্ত হচ্ছে বাংলাদেশের বাজার। এবছর পেপার ও প্যাকেজিংকে বর্ষপণ্য হিসেবে ঘোষণা করেন উপদেষ্টা। এদিকে মেলার প্রথম দিন দর্শনার্থীর সংখ্যা ছিল হাতে গোনা। স্টলের সাজসজ্জাতেই ব্যস্ত ছিলেন দোকানিরা। এবার মেলায় বিদেশি স্টলের সংখ্যা কমেছে। মনিরুল ইসলামের প্রতিবেদন। বাণিজ্য মেলা নিছক পণ্যের প্রদর্শনী নয়, এটি বাংলাদেশের নতুন নতুন উদ্যোগ, উদ্ভাবন এবং বাণিজ্যিক উন্নয়নের মহরত। বাংলাদেশ বিশ্ব বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ অংশীদার, তাই রপ্তানি পণ্যের উন্নয়ন, বহুমুখীকরণ, আন্তর্জাতিক বাজারে প্রবেশ ও সম্প্রসারণের পথ তৈরি হয় বৈশ্বিক এ মেলার মাধ্যমে। রেওয়াজ অনুযায়ী বছরের শুরুর দিনেই বসে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। তবে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক থাকায় এবছর দুদিন পিছিয়ে যায় এই আয়োজন। ৩০তম আসরের উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বিশ্বের সকল দেশের সাথে বাণিজ্যিক সুসম্পর্ক জোরদার করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। উপদেষ্টা বলেন, দেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে বেশ কিছু কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। দেশের রপ্তানি পণ্য বহুমুখীকরণের পদক্ষেপ হিসেবে সরকার নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে। এর মধ্যে রপ্তানিতে অবদান ও সম্ভাবনার বিষয় বিবেচনাক্রমে বিভিন্ন পণ্য খাতকে যথাক্রমে সর্বোচ্চ অগ্রাধিকার খাত ও বিশেষ অগ্রাধিকার খাত হিসেবে ঘোষণা করা হয়। উদ্বোধনের পরপরই খুলে দেওয়া হয় মেলার প্রবেশ গেট। প্রথম দিনে ক্রেতা দর্শনার্থীদের সংখ্যা ছিল একদমই কম। তবে মেলার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে কোনো অভিযোগ নেই তাদের। আসুন আমরা সবাই পলিথিন বর্জন করি, পাটের পণ্য ব্যবহার করি। প্রথম দিনে আসা দেখার জন্য দেখি কি অবস্থা হয়। ফার্স্ট ডেতে আসলাম, আরো স্টল বসবে, আর মোটামুটি আমার কাছে আয়োজন এখন পর্যন্ত ভালো মনে হচ্ছে। শুরু হলেও পুরোপুরি গুছিয়ে উঠতে পারেনি ব্যবসায়ীরা। প্রথম দিন গোছগাছ আর সাজসজ্জাতেই দিন পার করেন। সময় গড়ানোর সঙ্গে দর্শনার্থী বাড়বে জানিয়ে গতবারের চেয়ে বেশি বিক্রির প্রত্যাশা জানান তারা। দেশীয় পণ্যের সয়লাভ হলেও এবার বিদেশি স্টলের সংখ্যা নগণ্য। মেলার পরিবেশে ভালো, কমিউনিকেশনে ভালো। ইনশাল্লাহ দেখা যায় যে আগামী 2-4-5 দিনের ভিতরে আমাদের মেলাটা জমে উঠবে। প্রত্যেক বছর আমাদের প্রত্যাশা ইনশাল্লাহ পূরণ হয়, এবারও প্রত্যাশা অনেক আছে। কাস্টমারও বাড়বে। প্রথম দিন উপলক্ষে হচ্ছে গিয়ে খুব ভালো কাস্টমার আসতেছে দেখতেছি। মেলা পরিদর্শনকালে বাণিজ্য উপদেষ্টা দাবি করেন, গ্লোবাল এক্সপোর কারণেই এবার বিদেশিদের সংখ্যা কম। মাসব্যাপী কোনো একটা মেলাতে হয় না, বিদেশিদের আসার ক্ষেত্রে আগ্রহ ঘাটতি থাকে। তো আমরা এইটাকে উপলব্ধি করেই আমাদের এই সোর্সিং মেলা তৈরি করা, যেটা ইন্ডাস্ট্রির সাথে সংশ্লিষ্ট, সেই উদ্দেশ্যেই হয়তো এখানে মানে আগ্রহের ভাটা পড়ছে। এবারের মেলার পর্দা নামবে ৩১ জানুয়ারি। মেলায় অংশ নিয়েছে তুরস্ক, সিঙ্গাপুর সহ মোট 11টি দেশ। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।